আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন বাংলাদেশে শেখ হাসিনা কখন আসবে? জানেন না তো? আচ্ছা, আপনাদেরকে বলি, মিলাইয়া নিয়েন যে শেখ হাসিনা কখন আসবে। বিগত সরকার আমলে মানে ডক্টর ইউনূসের সরকারের আমলে প্রায় 18 মাস আমরা কত গুজব শুনেছি যে শেখ হাসিনা আজ আসছে, কাল আসবে, এই হবে, সেই হবে, জরুরি অবস্থা হবে। আমরা সবাই তো জানি, তাই না? তো তাহলে সবাই আশা ছিল, সকল বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আশায় ছিল যে শেখ হাসিনা আসতেছে, এই আজকে জরুরি অবস্থা হবে। কিন্তু তা হয় নাই, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও আমরা প্রচার করতে দেখেছি যে শেখ হাসিনা আসবে। তখন কিন্তু আসে নাই। তো অনেকে হয়তো হতাশ হয়েছে যে না, শেখ হাসিনা আসে নাই, আসবে না। তারপর বিএনপি সরকার আসলো। অনেকে বলতেছে যে বিএনপি সরকারের সাথে সমঝোতা হয়েছে শেখ হাসিনার, খুব শীঘ্রই আসবে এবং শেখ হাসিনা নির্বাচন করবে। পরবর্তী কিন্তু নির্বাচনও হয়ে গেল, তাও আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই। তো সবাই কিন্তু আশা ছিল। এবার আসেন ফাইনালি যেটা আলোচনা হচ্ছে, যে শেখ হাসিনা তো বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে, সকল নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু যুক্তি? এটা কি সম্ভব? অনেক নেতা কর্মী আছে তৃণমূলে, তারা কিন্তু প্রস্তুত সবসময় নির্বাচনের জন্য, এবং আর আওয়ামী লীগের কিন্তু আগের চাইতে জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে, যা সবাই জানে। তো শেখ হাসিনা এখন যে আসবে বা স্থানীয় সরকার নির্বাচন করার জন্য দেশে আসবে, এটা আশা করা যায় না। এটা কেউ আশা করবেন না। তার কারণ হলো, শেখ হাসিনা 15 হোক, 16 বছর হোক, 17 বছর হোক, বাংলাদেশ শাসন করছেন। অনেক ভুল ত্রুটি হয়েছে, আহ, অনেক উন্নয়ন হয়েছে, দেশের অনেক কল্যাণ হয়েছে। কিন্তু এই 15 বছরে বাংলাদেশের মানুষ, যারা প্রকৃতপক্ষে ইনসাফ, তারা ভালোটাও বিবেচনা করে এবং খারাপটাও বিবেচনা করে। কিন্তু যারা আবার অন্ধভক্ত, তারা শুধু ভালোটা বিবেচনা করে। আবার যারা তার বিরোধী, তারা শুধু খারাপটা বিবেচনা করে। ঠিক আছে না? তো শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি দেশের জন্য কি করলো, দেশের জন্য উনি কতটা গুরুত্বপূর্ণ, বা বাংলাদেশ আওয়ামী লীগ কতটা গুরুত্বপূর্ণ, এগুলো বোঝানোর জন্য উনি কিন্তু এত সকাল আসবে না রে ভাই। আসবে না। আপনি আমার সাথে হয়তো একমত নাও হতে পারেন, আসবে না। উনি আসবেন না রে ভাই। তার কারণ হলো, ডক্টর ইউনূস যখন ছিল, অনেক আশা ছিল, হ্যাঁ উনি দেশটা এইটা করে লাগবে, সেইটা করে লাগবো। শেখ হাসিনা কিছু করতে পারে নাই, ও পাশে দিয়ে দিবে শেখ হাসিনাকে। লাস্ট পর্যায়ে কি হইলো? আমেরিকার সাথে চুক্তি করি পুরা দেশটার মারা দিয়ে চলে গেল। আচ্ছা যাক, সবাই মনে কষ্ট নেবেন, আমি কোনো দলের পক্ষ বলছি না, বাস্তবতা বলছি। নাম্বার 2, তারেক রহমান মাটি কাটতেছেন, সাধারণভাবে জীবনযাপন করতেছেন। তারপর ফ্যামিলি কার্ড দিচ্ছেন। ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ইতিহাস আছে, যেটা হয়তো আওয়ামী লীগ আরও অনেক কিছু দিয়েছে, ভাতা, ওই সে ভাতা মিলে সব কিছু উপরে। কিন্তু হয়তো এখন বর্তমানে একটা ফ্যামিলি কার্ড যেভাবে ভাইরাল হচ্ছে, কিন্তু ওই সময় শেখ হাসিনার এতটা ভাইরাল হয় না। তো যাক, ওটা শেখ হাসিনার দুর্ভাগ্য, ওটা তাদের নেতাকর্মীর দুর্ভাগ্য, বা তারা প্রচার করে নাই। যাক, একটা ফ্যামিলি কার্ড দিচ্ছে। তারপর আরও অন্যান্য দিক উনি দিচ্ছে। খুব সাধারণভাবে আহ, উনি চলাফেরা করতেছে। উনি জাতীয় সংসদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো এটা আসলে লটকায় দেওয়ার চাইতে পালন করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামটারে। এটা মনে রাখতে হইব। তো এখন এতদিন সবার স্বপ্ন ছিল দেশ নায়ক তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করে সেটা দেখার লাই, তাই না? বাংলাদেশের মানুষ দেখবে। এখন যদি শেখ হাসিনা আসে, বা এখন যদি কিছু হয়, তাহলে হয়তো তারেক রহমান বলবে যে উনি আসার পরে দেশ উচ্ছৃঙ্খল হয়েছে, উনি দেশের ওই ক্ষয়ক্ষতি করছে, এটা সেটা একটা বিরোধিতা সৃষ্টি হইব, তাই না? এই জন্য তারেক রহমান এই 5 বছর হোক বা যত বছর উনি ক্ষমতা থাকে, দেশটার উনি কি করতে পারে, দেশের মানুষের জন্য কি করতে পারে, এটা শেখ হাসিনা বোঝানোর জন্য শেখ হাসিনা অপেক্ষা করবে। এবং
তারেক রহমান কি দেশ চালানো কতটা সক্ষম, শেখ হাসিনা কি ওনাদের সাথে কি ভালো ছিল কিনা, এই যে বাংলাদেশের সাধারণ মানুষ এসে হয়তো এখন অনেকেই বলতেছে না তার শেখ হাসিনাই ঠিক আছে, শেখ হাসিনা বাংলাদেশের জন্য পারফেক্ট, ঠিক আছে না, কিন্তু না, এটা আবেগ দিয়ে বললে হবে না। শেখ হাসিনা এটা বাস্তবতা বোঝানোর জন্য শেখ হাসিনা অপেক্ষা করতেছে। আপনি মানেন আর নাই মানেন ভাই, এটাই বাস্তবতা। দেখবেন যেদিন তারেক রহমান দেশ আর জনগণের পূর্ণাঙ্গ সঠিক ব্যবস্থা না করতে পারবে, সেদিন শেখ হাসিনা এই বাংলাদেশে আসবে এবং এই দেশের সাধারণ মানুষ তা গ্রহণ করবে। আপনি এটা আমার এই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন, কথা দিয়ে রাখলাম। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।